নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আজ 2 বছরের বেশি হয়ে গেল এবং এই যুদ্ধ থেকে সারা পৃথিবী অনেক কিছু শিখেছে এবং তা অ্যাপ্লাই করে যুদ্ধের ধরন অনেক পাল্টে যাচ্ছে। বিশেষ করে এই যুদ্ধ সারা পৃথিবীকে এটি শিখিয়ে দিল যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং মিসাইল ব্যবহার না করে খুব অল্প খরচায় ড্রোন ব্যবহার করে খুব সহজে শত্রুপক্ষকে ধ্বংস করে ফেলা সম্ভব, যা একটি যুদ্ধের মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে পারে। শুধু ড্রোনই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সারা পৃথিবী আরও অনেক কিছু শিখেছে। আমাদের দেশ ভারতও অনেক কিছু শিখেছে আর তা অ্যাপ্লাই করে অনেক নতুন ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করেছে। গত 1.5 বছর ধরে ইউক্রেন রাশিয়ার ওপর একটি নতুন ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে হামলা করতে শুরু করেছে এবং এই যুদ্ধাস্ত্রটি হলো ইউএসবি অর্থাৎ আনম্যান্ড সারফেস ভেহিকেল। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একটি বিরাট বড় চ্যালেঞ্জ ফেস করছিল। রাশিয়া এবং ক্রাইমিয়ার মধ্যে সংযোগকারী একটি ব্রিজ রয়েছে, যেটির সাহায্যে রাশিয়া বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র সাপ্লাই করছিল ক্রাইমিয়াকে। আর এই যুদ্ধাস্ত্রের সাপ্লাই বন্ধ করার জন্য ইউক্রেন আপ্রাণ চেষ্টা করছিল, আর সেই জন্য ইউক্রেন ওই ব্রিজটিকে বোমা মেরে উড়িয়ে দিতে চাইছিল, আর না হলে ব্রিজটির এতটাই ড্যামেজ করতে চাইছিল যাতে ওই ব্রিজটি কয়েক মাস অথবা কয়েক বছর ব্যবহার না করা যায়। আর তার জন্য ইউক্রেন অনেকভাবে চেষ্টা করছিল, কখনো স্পেশাল কমান্ডো পাঠিয়ে, কখনো গোলাবারুদে বোঝাই করা বিরাট বড় জাহাজ পাঠিয়ে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়, কারণ রাশিয়া খুব সহজেই ক্রাইমিয়া ব্রিজটিকে ধ্বংস করতে আসা ওইসব জাহাজগুলিকে ডিটেক্ট করে ফেলছিল এবং তা ধ্বংস করে ফেলছিল। আর তাতে ইউক্রেনের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল, যেমন তাদের নৌবাহিনীর অনেক বড় বড় জাহাজ ধ্বংস হয়ে যাচ্ছিল ক্রাইমিয়া ব্রিজটিকে ধ্বংস করতে এসে। শুধু তাই নয়, এই মিশনটি কমপ্লিট করতে ইউক্রেনের বিলিয়ন বিলিয়ন ডলার এবং বিপুল সংখ্যক সেনাবাহিনী নষ্ট হয়েছে। আর সেই জন্য ইউক্রেন এমন একটি উপায় খুঁজছিল যাতে ওই ব্রিজটিকে ধ্বংস করতে তাদের বিপুল পরিমাণ অর্থ সেনা নষ্ট না হয়। আর তার জন্য ইউক্রেন বানিয়ে ফেলল ইউএস অর্থাৎ আনম্যান্ড সারফেস ভেহিকেল। অর্থাৎ এটি হলো এক ধরনের রিমোট কন্ট্রোলে চালিত কামিকাজি শিপ, যেটিতে বিপুল পরিমাণ গোলা বারুদ বোঝাই করে শত্রুপক্ষের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয় এবং তারপর রিমোটের সাহায্যে অনেক দূর থেকে এটিকে শত্রুপক্ষের কাছে নিয়ে গিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়। এবং এই ভেহিকেল এতটাই সাইলেন্ট যে এটি শত্রুপক্ষের কাছে চলে গেলেও টের পাওয়া খুব মুশকিল এবং শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। আর এই ইউএসবির সাহায্যে হামলা করে ইউক্রেন বিরাট সফলতা পেয়েছে গত 1.5 বছরে, এবং ক্রাইমিয়া ব্রিজে অনেকবার হামলা করে ওই ব্রিজের অবস্থা খারাপ করে দিয়েছে ইউক্রেন, যেখানে ওই ব্রিজটিকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা রাশিয়ান নৌবাহিনী অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেয়। কিন্তু তা সত্ত্বেও ইউক্রেন ওই ব্রিজটির ওপর এতবার হামলা করলো কীভাবে? এক্ষেত্রে ইউক্রেন একসাথে 1 ডজন ইউএসবি পাঠিয়ে দিত ক্রাইমিয়া ব্রিজে হামলা করার জন্য। আর রাশিয়ান নৌসেনা ওই সব ইউএসবিগুলিকে ডিটেক্ট করলে 1টিকে করবে, 2টিকে করবে, বড় জোর 6টিকে করবে, কিন্তু বাকি যে 6টি ইউএসবি ক্রাইমিয়া ব্রিজের দিকে অগ্রসর হয় সেগুলি টার্গেটকে সাকসেসফুলি হিট করে ধ্বংস করে দেয়। এবং এইভাবে ইউক্রেন ক্রাইমিয়া ব্রিজটিকে ভয়ঙ্করভাবে ড্যামেজ করে দিতে সফল হয়েছে। আর শুধু তাই নয়, এই ইউএসবির সাহায্যে ইউক্রেন রাশিয়ার বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ধ্বংস করে ফেলেছে, যা রাশিয়ার কাছে একটি বিপুল পরিমাণ ক্ষতি। অপরদিকে এই ইউএসবির ব্যবহার ইউক্রেনের কাছে সব দিক থেকে লাভজনক, কারণ প্রথমত এই ইউএসবি দামে অনেক সস্তা এবং এর সাহায্যে ইউক্রেন রাশিয়ার যে ডেস্ট্রয়ারগুলিকে ধ্বংস করে ফেলেছে সেগুলির এক একটির মূল্য প্রায় $500 মিলিয়ন। আর এই ডেস্ট্রয়ারগুলি রাশিয়ার নৌবাহিনীর কাছে অত্যন্ত মূল্যবান। আর তাছাড়া ইউএসবিগুলি অপারেট করতে কোনো মানুষের প্রয়োজন হয় না, ফলে এর সাহায্যে টার্গেটকে ধ্বংস করতে কোনো সৈনিক মারা যায় না। আর এই ইউএসবির বিপুল পরিমাণ লাভজনক ব্যবহার দেখে ভারত অত্যন্ত ইমপ্রেস হয়েছে এবং ভারতের সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রাইভেট যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানি ইউক্রেনের ওই ইউএসবির মতোই বালি নামে একটি আনম্যান্ড সারফেস ভেহিকেল তৈরি করে ফেলেছে। এবং ভারতের এই বালি ইউএসবি অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি এবং ধারণ ক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ ইউক্রেন তাদের ইউএসবিটি এমার্জেন্সি সিচুয়েশনে তাড়াহুড়ো করে কোনো মতে বানিয়েছে, কিন্তু ভারতের ইউএসবিটি খুব ধীরে সুস্থে অনেক রিসার্চের পর তৈরি করা হয়েছে। আর এই বালি ইউএসবি 1 নাগাড়ে 10 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে সার্ভেইলেন্সের জন্য বিশাল শক্তিশালী ক্যামেরা এবং সেন্সর লাগানো রয়েছে, এবং এতে এত বিপুল পরিমাণ গোলা বারুদ লোড করা থাকে যা এর মারণ ক্ষমতা অনেক বাড়িয়ে তুলেছে। অর্থাৎ এই ঘাতক হাতিয়ার একবার টার্গেটকে হিট করলে তা নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। এই অত্যাধুনিক টেকনোলজির ঘাতক ইউএসবিটি 25 কিলোনট গতিবেগে চলতে সক্ষম, যা যথেষ্ট ইমপ্রেসিভ শত্রুপক্ষের টার্গেটকে ধ্বংস করার জন্য। শুধু তাই নয়, আরও যেটা জানা যাচ্ছে, এই আলট্রা অ্যাডভান্সড বিধ্বংসী ইউএসবিটি দামেও অনেক কম হবে, কিন্তু এটির এক্সাক্ট প্রাইস এখনও জানা যায়নি। তবে এটি যখন ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হবে তখনই এর এক্সাক্ট প্রাইস জানা যাবে। অর্থাৎ এই অত্যাধুনিক বিধ্বংসী কম্প্যাক্ট ইউএসবিটি আমাদের নৌসেনার হাতে চলে আসলে আমাদের নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।